ঈদ মানেই আনন্দ আর ঈদ মানেই খুশি। আর বাঙালি মানেই পিঠে পায়েসের ভক্ত। সামনে যেহেতু ঈদ, পিঠে তো বানাতে হবেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ঈদ মোবারক। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। যেহেতু সামনে ঈদ, পিঠে না খেলে কি আর চলবে? তাই আমি আর আমার আম্মু মিলে আজকে পিঠে বানাতে শুরু করলাম। তো দেখেন, আমার আম্মু পিঠের কাইটা অনেক সুন্দর করে ডলে নিচ্ছে, কারণ এই পিঠের জন্য কাই অনেক সুন্দর করে ডলতে হয়, ডোটা অনেক সুন্দর করে বানাতে হয়, না হলে পিঠে সুন্দর হয় না। আর আজকে আমি বানাবো ফুল পিঠা। এই দেখুন, এগুলো হচ্ছে ফুল পিঠা। যাই হোক, যদিও পিঠেগুলো আমি বানাইনি, আমাকে পিঠে বানাতে হেল্প করেছে আমার এক বড় আপু আর তার বান্ধবী। থ্যাংক ইউ আপুরা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ আমি পিঠে সুন্দর করে বানাতে পারি না, রুটি বানাতে গেলে এক এক দেশের মানচিত্র হয়ে যায়। তারপরও আমি তাদেরকে হেল্প করছি, আমার আম্মুকে কাইডলে দিতে হেল্প করছি, আপুদেরকে পিঠা বানানোর জন্য হেল্প করছি। আমি নিজেও একটা দুইটা বানাইছি। আর আমার সাথে হেল্প করছে আমার ছোট্ট মোট্ট মামুনিটা। দেখুন, আমার মামুনিটা রুটি বানাতে চলে আসছে। যদিও সে অনেক ছোট, কোনো কাজ করতে পারে না, তারপরেও মেয়ে মানুষ বলে কথা, তাই না? মেয়েদের ছোট থেকে সংসারে কাজের প্রতি একটা নেশা থাকে। তারা কাজ করতে পারুক আর না পারুক, সবসময় কাজের ভিতর ডিস্টার্ব করতে পারে। আমরাও হয়তো ছোটোবেলা আমাদের আম্মুদেরকে অনেক ডিস্টার্ব করেছি, জ্বালিয়েছি। তো গাইস দেখেন, পিঠাটা আমি বানিয়েছি, কেমন হয়েছে কমেন্টে বলে যাবেন। আমি তো রুটি বানাতে গেলে এক এক দেশের মানচিত্র বানিয়ে ফেলি, তাহলে পিঠেগুলো কেমন হয়েছে আপনারাই বলেন। পিঠেগুলো এখন দেখতে কেমন লাগতেছে আমি জানি না, তবে ভাজার পর অনেক সুন্দর একটা কালার আসবে, খেতে তো দারুণ মজা, এটা না বললেই নয়। আর এটা হচ্ছে ফুল পিঠা, এটা হচ্ছে নিম পাতা পিঠা। এই দুইটা পিঠা আমাদের খুব পরিচিত, আমরা কম বেশি সবাই এই পিঠাটাকে চিনি। তো গাইস, এখন আমি পিঠেগুলোকে সুন্দর করে ডুবা তেলে ভেজে নেব। আর ভাজার পর এটার কালারটা কিন্তু অনেক সুন্দর আসবে। আর আরেকটা কথা, এই পিঠেগুলো কিন্তু রসে ভিজিয়েও খাওয়া যায়, আপনারা চাইলে গুড় দিয়ে রস করে রসের ভিতর ভিজিয়ে খেতে পারেন। তো দেখেন, এই হচ্ছে আমার পিঠার ফাইনাল লুক। কেমন হয়েছে, কালারটা কেমন হয়েছে দেখেন, কালারটা কিন্তু অনেক সুন্দর, তাই না? আমি আগেই বলছি, পিঠেগুলো ভাজার পর কালারটা কিন্তু অনেক সুন্দর আসে। আর খেতে তো দারুণ মজা। সবাইকে পিঠের দাওয়াত রইল, সাথে ঈদের দাওয়াত। সবাই চলে আসবেন আমার বাড়ি পিঠা খেতে। এই হচ্ছে নিম পাতা পিঠাগুলো আমি ভেজে নিয়েছি। আমার সব পিঠা ভাজা শেষ, আমার কাজও শেষ। তো সবাই ভালো থাকবেন, সবাইকে আবারও জানাই ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।